লালমনিরহাট জেলা প্রশাসনের সদ্য বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে চলছে জোর সমালোচনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট করা নিয়ে ঘটনার সূত্রপাত ঘটলেও এখন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ নেই। সরকারি কর্মকর্তা হয়ে সরকার প্রধানের কাউন্টডাউনের ডাক দেয়া উর্মি এখন টক অব দ্য কান্ট্রি। উর্মির অতীতের কোনো কর্মকাণ্ডই প্রশ্নবিদ্ধ ছিল না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা, এমনকি পরিবারের সদস্যরাও কোনো রাজনৈতিক দলের আজ্ঞাবহ নয়। তাহলে ঠিক কী কারণে হঠাৎ বদলে গেলেন উর্মি? ফেসবুকে কেন করলেন এমন বিতর্কিত পোস্ট? অন্তর্বর্তী সরকার প্রধানকে নিয়ে মন্তব্য করার আগে ছাত্র জনতার গণ আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যাও দিয়েছিলেন তাপসী তাবাসসুম উর্মি। তবে সেই পোস্টটি জনসম্মুখে খুব বেশি না আসলেও প্রধান উপদেষ্টাকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জেরে নড়েচড়ে বসে লালমনিরহাট জেলা প্রশাসন। উর্মিকে বরখাস্তের আদেশ আসার পর থেকেই এ ঘটনা নিয়ে তৈরি হয়েছে পক্ষ বিপক্ষ। ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সমর্থক গোষ্ঠী প্রশ্ন তুলছে বাক স্বাধীনতা নিয়ে। একজন নাগরিক চাইলেই তার বক্তব্য প্রকাশ করতে পারে মর্মে দাবি করা হলেও অন্য এক পক্ষ বলছে ভিন্ন কথা। সাধারণ মানুষ চাইলেই দেশের সরকার প্রধানকে নিয়ে যে কোনো বক্তব্য দিতে পারে, কিন্তু একজন সরকারি কর্মকর্তা যিনি কিনা দেশের জনগণের সেবার উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করেছেন, তার পক্ষপাতমূলক এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদিও সরকারি চাকরির বিধির 23 ধারায় স্পষ্ট উল্লেখ আছে, সরকারি কর্মচারী নিজ নামে প্রকাশিত কোনো লেখায় বা তার কর্তৃক জনসম্মুখে প্রদত্ত বক্তব্যে অথবা বেতার বা টেলিভিশনের বক্তব্যে এমন কোনো বিবৃতি বা মতামত প্রকাশ করতে পারবেন না যা সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলতে পারে। ফেসবুকে একজন ব্যবহারকারী লিখেছেন, দেশের ক্রান্তিলগ্নে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়ে নিজের ক্যারিয়ারে যে বলিদান দিলেন উর্মি তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে সেই লেখার মন্তব্যের ঘরে আরেকজন লিখেছেন, সরকারি চাকুরির আচরণবিধি লঙ্ঘন করে একজন সরকারি কর্মকর্তা সরকার প্রধানের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেউ বলছেন, সত্য কথা বলার সাহস থাকলে ছাত্র জনতার তীব্র বিক্ষোভে যখন মৃত্যু মিছিলে ভারী হয়েছিল চারিপাশ, তখন তিনি কেন নিশ্চুপ ছিলেন? অবশ্য সরকারি চাকরি করলেও বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি দৈনন্দিন জীবনের যে বিলাসিতা বজায় রেখেছিলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। বলছেন, আবু সাইদের বাড়িতে যাওয়ার সময় সরকারি গাড়ির তেলের হিসাব নিয়ে কর্মকর্তাদের মাথা ব্যথা হলেও অপ্রয়োজনীয় মুরাল বানাতে 150 কোটি টাকা ব্যয় হলেও তাদের কোনো কথা ছিল না। 2015 সালে পড়ালেখার পাঠ চুকিয়ে 2022 সালে সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হন তাপসী তাবাসসুম উর্মি। জানা যায়, সরকারি চাকরিতে তার অনাগ্রহ দীর্ঘদিনের। বিদেশে পাড়ি জমাতে ইতিমধ্যেই সেরেছিলেন নানান প্রস্তুতি। তবে দেশের এমন চরম অস্থিরতার সময়ে দায়িত্বশীল সরকারি কর্মকর্তার বিতর্কিত মন্তব্য প্রবাহিত হচ্ছে ভিন্ন খাতে। জনসাধারণের অনেকেই বলছেন, জীবনের লক্ষ্যে পৌঁছাতে মানুষ অনেক ধরনের পথই বেছে নেয়, কিন্তু তিনি এই কাজটা এভাবে না করলেও পারতেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।